পদত্যাগ চাচ্ছি না, আমরা চাচ্ছি এই দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার। চট্টগ্রাম বোর্ডে স্থগিত, বাকি বোর্ডে স্থগিত হয়নি। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের দেশে সারা এলাকায় বিভিন্ন অঞ্চলে আমাদের বন্যা দুর্গত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী যখন বলল যে পরীক্ষা শুরুর আগে সে একটা লিখিত দিয়েছিল যে এক অঞ্চলের যদি পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে সবগুলো অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের চট্টগ্রামে কিছু অঞ্চলে যদি পরীক্ষা স্থগিত হলেও কিন্তু আমাদের যারা ঢাকা অবস্থায় করছি, কুমিল্লা ইত্যাদি অঞ্চলে যারা অবস্থান করছি তাদের পরীক্ষা কখনো স্থগিত হচ্ছে না। ইভেন আমরা যখন চাইলাম যে অভিন্ন কোশ্চেন, আমরা অনেকে কঠিন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে সমস্যা নেই, কোশ্চেন হইতেই পারে, কিন্তু যারা অভিন্ন কোশ্চেনে কথা বলে অভিন্ন কোশ্চেন করছে না তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? পদত্যাগ চাচ্ছি না, আমরা চাচ্ছি এই দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার। আমরা শিক্ষামন্ত্রী আমাদের যেরকম আছে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কারটা করতে হবে। আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে যেখানেই পরীক্ষা স্থগিত করা হোক, কোনো সমস্যা হোক, সারা দেশে একযোগে পরীক্ষা স্থগিত হবে। আপনারা জানেন যে দেশের বন্যা পরিস্থিতি চট্টগ্রামে হয়েছে অনেক ভয়াবহ অবস্থা। আমাদের ভাইরা যারা আছেন ওখানে অনেক কষ্ট করতেছেন। চট্টগ্রামে বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু কথা ছিল কি সারা দেশের প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা স্থানে পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু যেটা করা হয়নি। এবং সারা দেশে আপনারা জানেন অভিন্ন প্রশ্ন পরীক্ষা হইতেছে, মানে পুরো দেশের সেম প্রশ্ন। সেইখানে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে স্থগিত, বাকি বোর্ডে স্থগিত হয়নি। আচ্ছা, আমি মানলাম যে চট্টগ্রামে স্থগিত হয়েছে, কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে আপনারা দেখছেন জলাবদ্ধতা হয়েছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও ভাইরাল হইতেছে যে শিক্ষার্থীরা পানির মধ্যে দিয়ে, গার্জিয়ানরা অনেক জনদুর্ভোগে যাচ্ছেন। ঢাকার বিভিন্ন স্থানে, ঢাকা সিটিতে আপনি মেট্রো রেলের নিজের বিভিন্ন জায়গায় যায় দেখবেন পানি দিয়ে ভরা। কোনো সিদ্ধান্ত আসেনি পরীক্ষা স্থগিত ব্যাপারে, অথচ শিক্ষামন্ত্রীকে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। উনি বিকাল 4টার সময় বলছিলেন গত পরশু দিন যে পরীক্ষা স্থগিত হইতে পারে, আবার ওনারা আবার রাত 1টার সময় মিটিং করেন। অবশেষে জানালো কি যে পরীক্ষা হবে না। আজকের আমাদের দাবি হচ্ছে, আমাদের গতকাল ফিজিক্স পরীক্ষা ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার, সেখানে বিচ্ছিন্ন প্রশ্ন হয়েছে, এরকম প্রশ্ন হওয়ার কথা না। তারা দাঁড়াইছিল, তারা যে জন দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এখানে এসেছি। তাদের দাবি দেওয়াগুলো আমরা তাদেরকে স্মারকলিপি আকারে জমা দেওয়ার জন্য বলছি। আমরা সেটা মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো, তাদের মেসেজটুকু পৌঁছায় দেওয়ার জন্য, এবং তারা যেন এখান থেকে রাস্তাটা ক্লিয়ার করে চলে যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করি। আশা করি তারাও এখান থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে চলে যাবে, এবং তাদের দাবি দেওয়াগুলো আমরা উপরে পৌঁছানোর ব্যবস্থা করতেছি। সেই বিষয়ের জন্য মূলত আমি এখানে এসেছি।